প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার, আমিরাতের দুবাই প্রতিনিধি মাহবুব হাসান ও কাতার প্রতিনিধি EM আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান। বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লার আমন্ত্রণে জাতিসংঘের ৭১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে প্রথমবারের মতো সৌদি আরবের প্রবাসীদের পক্ষ থেকে অংশগ্রহণ করেন সৌদি আরব কৃষক লীগের সভাপতি গিয়াসউদ্দিন আল মাহমুদ। জেদ্দার স্থানীয় একটি হোটেলে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি জেদ্দা, সৌদি আরব। এতে উপস্থিত ছিলেন আজিজুর রহমান দিলু, মাহবুবুল আলম শামীম, সাইফুল ইসলাম সহ অনেকে। যাত্রীর ফেলে যাওয়া ৭ কোটি টাকার সোনা পেয়েও ফিরিয়ে দিলেন এক বাংলাদেশি ট্যাক্সি ক্যাব ড্রাইভার। দুবাইয়ে বাংলাদেশি ক্যাব ড্রাইভার লিটন চন্দ্রনাথ পালের দেশের কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোড়ন তুলেছে। লিটন চন্দ্রনাথের সততার এই দৃষ্টান্তকে সামনে এনে দুবাই ক্যাবি রিটার্নস 25 কেজি গোল্ড টু প্যাসেঞ্জার শিরোনামে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের খ্যাতনামা পত্রিকা গালফ নিউজও। অবৈধ বিদেশিদের জন্য ৩ মাসের ক্ষমা ঘোষণা করেছে কাতার সরকার। এই ৩ মাসের মধ্যে যে কোনো অবৈধ লোক কোনো জেল জরিমানা ছাড়াই দেশে ফেরত যেতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বহাল থাকবে। এ নিয়ে কাতারস্থ আল সুমাল পার্কে অনুষ্ঠিত হয়ে গেল মৌচাক ক্রীড়াচক্রের আয়োজনে জনসচেতনতামূলক সেমিনার। মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসগর আলী। বক্তব্য রাখেন শাহজাহান মুন্সি, ইঞ্জিনিয়ার নূর আলী, হারুনুর রশিদ মোল্লা সহ অনেকে। মুজাহিদ হাসান, RTV। ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়ে বিশ্ব